সালাম ও আদাব। বারে বারে লাইব আওয়ার অর্থ হইল গিয়ে আমরা অত ব্যস্ত। সকালে গেছি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, পরবর্তীতে আইসি গড়, একটু পরে যাইমু কিছু জিনিস গাড়ি কালেক্ট করাত, একটু পরে এখান গাড়ির ব্রেকডাউন হয়েছে, ওখানটা ঠিক করা যাইমু, ব্যাটারি চেঞ্জ করা যাইমু। এর পরেও আমরা বিদেশির ব্যস্ততার পরেও আমরা দেশের প্রতি খেয়াল রাখি, কারণ আমরা চাই যে দেশটা বালা চলুক। আমরা দেশ থার্ড ওয়ার্ল্ড, গরিব দেশ, কিন্তু দুর্নীতি ভরা দেশ। পাবলিকের কাছে ব্ল্যাক মানি প্রচুর আছে, অবৈধ পয়সা প্রচুর আছে। আমার লাইবর আওয়ার অর্থ হইল গিয়া এখানে মসজিদ, মন্দির, মাদ্রাসা সপ্তাহ তুলিয়া ধরছি। সময় নাই এক এক করে হইতাম, ওয়ান অফ দ্য ইচ পারতাম নাই। আমরা সমস্ত সিলেটবাসীর জাগিয়া উঠা দরকার। এক দুর্নীতিবাজের যদি বিদায় হয়, পতন হয়, যদি আপনার একটা যে যারা জুলুম করে মানুষের উপরে, মানুষের সম্পত্তি, এতিমর সম্পত্তি, মাজার মাদ্রাসা বিভিন্ন ধরনের দুলুমবাড়ি করে, এরা বেশি সময় থাকে না, এরা পতন হয়ে যায়। বর্তমানে যে মাস্টার প্ল্যান চলে সিলেটের মাঝে, জাগা টাগা দেবাত সম্পত্তি অনেকে মারিয়া খাই দিছেন, অনেকে জাগা জমিন হারাই দিছেন, ভিতরে নিজের দলিলের বাইরেও হারাই দিছেন। এরপরে দেশ বাগর ফর এই সেই তা বহুত ঘটনা আছে, সবর জানা আছে, এটা এক্সপ্লেন করে খাওয়া লাগেন না। কিন্তু আমি যে একটা কইতাম সেইরাম, বর্তমানে সারা সিলেটবাসী এগুলো ইয়া আপনারা মতামত দরকার আছে আপনারা। কারণ হইল গিয়া বর্তমান যে মাস্টার প্ল্যান আমরা সাধারণ জনগণে বুঝে না। আমরা বাহির থাকি, আমরা যারা বাইরে, আমরা দেশের মানুষের লেখাপড়া করছে, মন্ত্রী মিনিস্টার হয়েছে, এটা মানি আমি। কিন্তু বাইরের দেশ ইয়া ডিগ্রি লাগানি লাগে। আর বাইরের দেশও যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স আপনি জানেন, ইন্টারন্যাশনাল মানুষের লগে চলাফিরে থাকে, তে আপনি বুঝতে পারবা দেশ কিতা চলে। আমরা দেশের সুতিয়ামি দুলমবাড়ি এগুলো হইল গিয়া সীমিত। কারণ হইল গিয়া এগুলা মাস্টার প্ল্যান যেটা করে আমরা দেশের সহজে ধরা খাইলায়, কারণ দেশের ভিতরে করে। আর আমরা বাংলাদেশি মানুষ হইয়া উন্নত বহি বিশ্বে যে বা যারা যেখানে আছে, আমরা বাহিরের মানুষের লোক চলাফেরা করিয়া সপ্তাহ করি, বাদ বালা সকলটাও করি, আমরা করিয়া এক্সপিরিয়েন্স লই, ফর লাইফের এক্সপিরিয়েন্স। আর বাংলাদেশের মানুষ যারা স্থায়ীভাবে দেশের মাঝে বসবাস করে, এরা মাত্র একটা মাস্টার প্ল্যান করতে পারে যে তারা রাইট পাইলে একটা আয়ের উৎস হইতো, বা তারা প্ল্যান করবো, লোকাল প্ল্যান করে। লোকাল প্ল্যান রে ইন্টারন্যাশনাল খিলাড়ি হলে ধরতে পারেন সহজে। তা আমি সমস্ত সিলেটবাসীরে যে একটা কইতাম চাইলাম, আমার মাত খামো না লাগলে আইজি ঘটনা ঘটে গেলা, প্রতিবাদ করতা, আন্দোলন করতা। আজ থেকে 6-7 বছর আগ থেকে মাদার লইয়া আমি মাতরাম, খেয়ে দেখের খেয়ে ব্যাংক করের। কিন্তু এখন তো খাম হইছে, এখন তো আমি হ্যাপি। এখন আপনারাও সিলেটবাসী সব জায়গায় উঠতে হইব এই ব্যাপারের লাগি। কারণ যে জিনিসটা ঘটতে যাচ্ছে, এই সরকারি যে পদক্ষেপ নেওয়া হয়েছে মাজারও, আগর যারা খাইছে এরাও বাটফার, এরাও আমি বালা কই না। এরাও বিভিন্ন জিনিসের অধিকারী হয়েছে, বিভিন্ন সব বড় বড় সম্পত্তির মালিক হয়েছে। ও মাজার থাকি, মাজারও যদি তারা গড় বাড়ি বানাইয়াও দেয়, মাদ্রাসা বানায়, বহুতল ভবন বানায়, এরপরেও এখানে দুর্নীতি রইয়া গেছে। বর্তমান যে মাস্টার প্ল্যান, সিলেটের মাঝে জায়গা জমিন যা আছে মারিয়া খাইলিছেন এক পার্টিয়ে, এখন নাই। এখন অবশিষ্ট রয়েছে কিছু মাজার, আমার কথা ভাইবা আপনারা, অবশিষ্ট রয়েছে কিছু মাজার, মন্দির, আর খ্রিস্টানোর যে কিছু প্রতিষ্ঠান আছে আমরা দেশ, ইটা মারিয়া খাওয়া হয়ে গেছে সিলেটের মাঝে। আমি নাম কইতাম চাইলাম না, সময় নষ্ট করতাম চাইলাম না। অনেক খ্রিস্টানো গির্জাটি যা আছে এটা আগে মারিয়া খাই দিছেন। ইটা লইয়া খের মাথা বাদ না, এটা বড় বড় মাথা হলে মাথা হলা খালিছেন। প্রবলেম তো হইল গরিব, আর আমরা মাথার কারণ হইল গিয়া গরিবরে লইয়া মাথার কোনো সেটর ব্যাংক আবদুল্লাহরে লইয়া আমরা মাথার কাম নাই। কিন্তু দুর্নীতি করবাই, দুর্নীতিবাজের বিরুদ্ধে মারতে হইব। আমরা দেশের মানুষের যদি বুঝে না, যখন আমরা সাধারণ মানুষের বুঝাইতে হইব, বুঝাইয়া যখন আন্দোলন সৃষ্টি করে লিবা, তখন কিন্তু দুর্নীতিবাজ ফলাইব, বাগার জায়গাও পাইতো নাই, একবারে গাতো হামাইয়াই করে ঠান মারিবা করতে পারবা, যত বড় নেতা হোক আর যত বড় লিডার হোক না কেন। বর্তমান যে প্ল্যানিং সিলেট লইয়া, আমি আপনারা কইয়া দেই, বর্তমান প্ল্যানিং হয়েছে শাহজালাল মাজারে ডিসির বিচারের মাধ্যমে আপনার সরকারিকরণ করা হইব। সরকারিকরণ হওয়ার পরে ইগুর রক্ষণাবেক্ষণ সম্পর্কে একটা দলীয়করণ করা হইব। তখন এখানে রাজনৈতিক দল হলাইয়া আশ্রয় দিব, আশ্রয় নিয়া যে আমরা দেশের তো রাজনৈতিক দলের ম্যাক্সিমাম লিমিট লাস্ট ওয়াজ 17 years, 10 years, 5 years, that's it. তো no more than 20 years. এরশাদ হে রান করছে জেনারেল এরশাদে 10 years, then 5 years, 6 years, 10 years, 17 years.
তো এটা আমরা বললে হইতো না যে আমরা দেশ কোনো দিন 20 বছর কোনো সরকারে রান করতে পারতো না, কারণ সরকার চলে বাহিরের দেশের পলিটিক্যাল ইশারায়। আমরা কোনো সময় বাংলাদেশের যত যুদ্ধ হরুকা মারামারি হরুকা বা বাহির দেশের রাজনীতি যদি অনুমতি না পাইন, ইউ নো বি লং টাইম আপনি ডাউন হইতে হইব, চেঞ্জ হইতে হইব। তো চেঞ্জ হইতে গিয়া আমরা দেশের রাজনীতিবিদ চুট ডাকাইতে হলে তারা বুঝে যে সময় তারা ক্ষমতাত গেল ওই সময় এটা মারিয়া খাইতো। আমরা দেশের উন্নতি হইতো কিলা, আমরা এই দেশের মাথার অর্থ হইল গিয়া আমরা প্রবাসী হল বেশিরভাগ। বাংলাদেশের মন্ত্রীর বেতন থেকে আমরা বেতন বেশি। মন্ত্রীর বেতন কি হইব যদি হে 2 নম্বরই করে না, সেটা আমরা লোকে পারতো না হে, কারণ 2 নম্বরই করে গরিবর হক মারিয়া খায়, দেশের বিভিন্ন ধরনের সম্পত্তি মারিয়া খায়, বিভিন্ন ধরনের দুর্নীতি করে। এটা হইল গিয়া যে দল ক্ষমতা যাইব, ক্ষমতার মাঝে দলের মাঝে একজন কিতা ভালো হইতো না, তার টার্গেট থাকতে হইব ইমপ্রুভ করা যায় কিলা দুর্নীতি জালিয়াতি। ইমপ্রুভ করা গেলে গিয়েইব, ধরো একটা জিনিস আমি কইলাম যে বর্তমান সরকারে ইমপ্রুভ করার লাগি কইছে যে বিচারায় প্রাইম মিনিস্টারে যে এমপি মন্ত্রী মিনিস্টার একটা এমপি মন্ত্রী মিনিস্টার মন্ত্রী এমপি হকলর মেম্বার অফ পার্লামেন্ট হকলর যে একটা খরচ আছে এগুলা তদারকি করবো প্রাইম মিনিস্টারে, হুইচ ইজ গুড আইডিয়া, নট ব্যাড, হুইচ ইজ গুড আইডিয়া। তে আমি যে একটা কইতাম চাইলাম আপনারে, নাও টার্গেট হইছে গিয়া এক ধরনের কুচক্রি মহলর টার্গেট হইছে গিয়া শাহজালাল মাজার, সাফরান মাজার, আগামীতে আইব বুরহানুদ্দিনের মাজার। এর পরবর্তী স্টেপ লই লব দেবাত্ম সম্পত্তি যে মন্দিরগুলো আছে, বড় বড় মন্দির হলো প্রচুর টাকা পয়সা আছে, ইনকাম আছে, মন্দিরের কমিউনিটি হল আছে। আপনারা যে বা যারা মাজারের কমিটিতে আসলা, মন্দিরের কমিটিতে আসলা, আপনারাও দোষ আছে। আপনারা যদি আপনারাও ক্লেবার আসেন, ই ক্লেবারে খামে না, এটা হলো গিয়া গরুয়া পরিবেশে ক্লেবার, মানে চালাকি, বাড়ির তলে কুত্তায় তো এমনিও গেউ গেউ করে, বাড়া গিয়ে আপনার ক্ষমতা নাই। কারণ বাংলাদেশের পলিটিশিয়ান লিমিটেড পলিটিশিয়ান, বাংলাদেশের পলিটিশিয়ান বলতেও অন্য দেশের ছত্রছায়া চলে এবং দেশের ভিতরে টান সীমিত পাওয়ার থাকে, সীমিত ব্রেইন থাকে। কারণ পয়সা হইলে না বাড়ায় আইতায় থাকতায় খাইতায় বারোর পলিটিক্স বুঝতায়। তোমার শিক্ষাগত যোগ্যতা নাই, তুমি আইল্লায় পলিটিক্সও তে তুমি এক দলের আশ্রয় আইল্লায় আইয়াও তুমি লাগি গেলা ডাকাতিত। এটাই হলো শর্ট টাইম প্ল্যানিং। লং টাইম প্ল্যানিং আমরা সিলেটের পাবলিক হল জাগিয়া উঠতে হইব, যাতে শাহজালাল মাজার সরকারিভাবে কমপ্লিট সব সময় রানিং করা হয়। যদি ডিসি যে সারওয়ার আলমের সিদ্ধান্ত নিছেন, গুড আইডিয়া, গুড ডিসিশন, বাট এটা সরকারিকরণ দলীয়করণ করা যাবে না। এভাবে মাজার কমিটির হোক, সিলেটর জনসাধারণ যারা আছেন তারা এগু মিলিয়া আলাপ আলোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ আজ বিএনপি ক্ষমতাত আছে, আগামীকাল আওয়ামী লীগ ক্ষমতাত আইব আবার। কারণ বাংলাদেশের 2টা দল, বিএনপি আওয়ামী লীগ। জামাত রে দিয়ে দলে দিত না আনবার কোনো সময় ক্ষমতাত, তো জামাত বাদ দেও, অথবা অন্য কোনো নতুন পার্টি আইতে পারে, আগামীতে নতুন রূপে আইতে পারে। এখন এরা ইয়া প্রত্যেকের খানি যদি ইয়া সামনে পাইলায়, তো এরা খানকা পলিটিক্স করবো, বেকারত্ব দূর হইতো নাই, বেকার মানুষ থাকবো, কোটি কোটি মানুষ থাকবো বেকার। বেকারত্ব দূর করতে হইলে ফলালম্বর দুর্নীতি দূর করতে হইব। আর দুর্নীতি যখন 0 টলারেন্স হইব, তখন দেখবা রাজনীতি অশিক্ষিত বাচ্চা রাজনীতি করতো না, তুকাইব গিয়া বিদেশ গিয়া সৌদির গড় খামলা খাটতো, আর না ড্রাইভারি করতো বারা দেশ থাকি বাকি যাব। কারণ যখন পয়সা তার আয় হইতো নাই। তো একটা খাওয়ার দরকার, একটা সরকারের ডিসিশন দরকার, সরকারে একটা করতে হইব। এখন সিলেটর সর্বসাধারণ জনগণের প্রতি আমার আহ্বান, আমরা তো সময়ের অভাবে পারি না, একটা আন্দোলন করিয়া একটা সিকিউর করতে হইব। আগামীতে একটা টেন্ডার বাজি যাতে না হয় মাজার লইয়া, এবং টেন্ডারটা যেন বিভিন্ন দল, রাজনীতির দলের কাছে না যায়। কারণ দিস ইজ একটা ব্যবসা, পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্স একটা ব্যবসা। কোনো মানি ইনভেস্ট না করিয়া লুটপাট করিয়া খাওয়া একটা হইলে বাংলাদেশের পলিটিক্স। যেও বাজাও, আই ডোন্ট কেয়ার হু খেয়ে রানিং করেন না করেন, এটা নাই। কিন্তু দুর্নীতি দূর করিলে দেখবা এরা কল্যাণে যাব, এবং শিক্ষিত সমাজে আগ্রহ দিতে হইব, অশিক্ষিত হলরে ফাঁসাত লাত মারি বিদায় করতে হইব। তখন এমনিও হে বাদ পাইতো নাই। মাস্টার প্ল্যানিং চলের, আমি আবারও কইলাম আপনারা সবরে সিলেটবাসীরে, আমার কোয়ার অধিকার আছে, লাই কইলাম কেউ আমার একটাইতে পারবা নি, পারতায় নাই। কেউ আমার লগে কিছু কইতে হইলে আও লন্ডন বদলীয় যদি নেতা হওয়ার লিডার হওয়া মাতো আইয়া
আই ডোন্ট কেয়ার হু তুমি খেয়ে কইতে গাইবা কোন লিডার কোন দলর এটা আমি পছন্দ করলাম না। তুমি কিচ্ছু করতে পারতা না। এখানে 3 নম্বর জেনারেশন আমি তোমার তার লাগান দুই একজন রে এখানে ব্লাইন্ড করতে সময় লাগতো না। এনিওয়ে এটা আমি কইরাম না, আমার লগে যদি দরকার হয় কেউ প্রবলেম হইতে আও ওয়েলকাম। আমি যে মাত্রাম ন্যায়সঙ্গত মাত্রাম মসজিদ মাদ্রাসা এবং কি মন্দির আগামীতে টার্গেট হবে। এখন শাহজালাল একটা সিকিউর না করলে আগামীতে সিলেটের যত হিন্দু খ্রিস্টান আছেন আপনারা বুঝিল আপনারা উপরে আক্রমণ করে যাব। এটা হইল গিয়া একটা ইনকাম আর ঠিক এখানে ভলেন্টারি মানুষে কাম করে বিভিন্ন এক্সপেন্স আছে, এক্সপেন্সের পরে যে টাকাটা থাকে একটা ব্যাংকও থাকতো এবং বছরের পরে একটার হিসাব দেওয়া হইতো জনসম্মুখে অথবা জনগোষ্ঠীর মাধ্যমে একটা হিসাব দেওয়া হইতো যে অত টাকা আয় হয়েছে অত টাকা ব্যয় হয়েছে। হিসাব না দিয়া নিজের পকেট ভরিল্লায় নিজের ফুটা ফুয়া ফুড়ির বিদেশ পাঠাইল্লাই আর লম্বা লম্বা মাত মাতিল্লাই আমসে বড় কনে আমি তো জমিদারের ফুয়া তুমি যে ফকিরনির ফুয়া এখান তো আমরা আগে জানি তোমার বাপ দাদার ইতিহাস আমরা জানি। অনেক ফকিরনির ফুয়া রাজনীতি কররা ইতার তো ইতিহাস আমরা জানি না। এখন এটা আমরা সামনে আইয়া পয়সা লই গেছে নয়া পয়সা লই গেছে অনেকে মাতে না কিন্তু আমরা লাগান 2-4 জন কেমতর আগ পর্যন্ত আমরা মাতমু তুই পলিটিশিয়ান আইলো কইতে তুই তো ফকির নির্ভয়া তোর বাপ দাদা ফকির আছিল চুরচুট্টা আছিল এখন আইয়া পলিটিক্স আইসস শার্ট প্যান্ট পিন্ধি লিছস গাড়ি ঘোড়া দৌড়াইল দে পলিটিশিয়ান হয়ে গেছস। অশিক্ষিত পলিটিশিয়ান আমরা ইগনোর করতে হইব গুলারে ইগনোর করিয়া শিক্ষিত মানুষের নিয়ে হারাইতে হইব। আর সরকারে যদি নেই কি শাহজালাল মাজার সরকারি ভাবে